জয় শ্রীরাম। শুভ সকাল। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে থাকছেন কি করি কি না করি। আজকে চেষ্টা করব ফুল ভিডিওটা দেওয়ার জন্য। আমার আজকে রান্না হবে একটু তাড়াতাড়ি, কেন এখানে শীতলা পুজো আছে। ওরা বলো 8টার আগে রান্না করে নাও, তা পেরে উঠবো না লাগে। এই যে থানকনি শাক আছে, এটা দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে একটু শুক্তো করে নেব। আর আলু দিয়ে মাছ আছে রাখা ফ্রিজে, ওটা আলু দিয়ে একটু টমেটো দিয়ে ঝোল করে নেবো, পেঁয়াজ রসুন দেবো না। আর ভাবছি একটু আম আছে, একটা আম দিয়ে একটু চাটনি করে নেব। এই রান্না বান্না করব, সাথে থাকবেন। কি রান্না করি দেখেন। এই থানকনি শাক কটা দিয়ে একটু শুক্তো করে নেব। শুক্তো আমার বাচ্চাগুলো শুক্তোটা খুব ভালো খায়, পছন্দ করে ওরা। টমেটোগুলোর গোটা ফেলে দিয়ে জলের ভিতরে রেখে দিলাম। আর 5-6 পিস মাছ আছে, হয়ে গেছে 4-5 দিনের বেশি রাখা। মাছগুলো আমার শনিবারে আনা ছিল, শনিবারে না শুক্রবারেই আনা ছিল। সেদিন একটু ভাজা খেয়েছিলাম, শনিবারে একটু সবজি করেছিলাম ঘাটি কচু দিয়ে। আর কয়েক পিস আছে, মেয়ে বললো আলু দিয়ে খাবো। পটল টটল তো আছে, সজনের ডাঁটা আছে, ও বললো মা আলু দিয়েই খাবো। আলুগুলো এইভাবে কেটে নেব, বেশি বড় করব না। এগুলোকে চাটনি করব। আলু কেটে নিয়েছি, মাছ দিয়ে ঝোল। আর এই যে থানকনি শাকের পাতা, এটা পেঁপে দিয়ে আলু দিয়ে শুক্তো। রান্নাটা ফাইনাল হয়েই গেল। প্রেশার কুকারটায় ভাত রান্না আছে, ঢাকনিটা খুলিনি। আর এই যে থানকনি শাক আছে, পেঁপে আছে, আলু আছে, এক টুকরো মাছ ভেঙে দিয়ে শুক্তো করে নিয়েছি। এটা খুব ভালো লাগে খেতে। আর এই রান্না করলাম আম দিয়ে চাটনি, একটু ঝোল আছে, টক টাইপের। এটাই আছে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা, আর কিছু দেওয়া নেই। অল্প তেল, গুড় আছে, একটু চিনিও দিয়েছি। মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, এই রান্না করে নিলাম আমি আজকে রান্নাটা তাড়াতাড়ি এই জন্য করলাম, এখানে মা শীতলা পুজো আছে। শীতলা পুজো যদি গ্রামে শুরু হয়ে যায় তা উনুন জ্বালাতে বারণ, বলে গেল আগুনের কাজ করবে না, রান্না বান্নাটা আর বিকালেই করতে পারবে। এই তাড়াতাড়ি রান্না করে নিলাম। একটু ব্যাংকে যাওয়ার আছে, মেয়ে কিছু পয়সা টয়সা পেলো কি না পেলো। মেয়ে বললো মা আমার ব্যাংকের বইটা এন্ট্রি করে নিয়ে এসো, ব্যাস। রান্না বান্নাগুলো দেখবেন, চেষ্টা করবো পুরো দিনের ভিডিওটা দেওয়ার জন্য। এই রান্না বান্না করে চলে আসলাম।